ভালোবাসার মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে। আসসালামু আলাইকুম। আমাদের রিলেশনটা শুরু হয়েছিল একটা লম্বা প্রেমের গল্প দিয়ে। বছরের পর বছর চলছে, কিন্তু শুরুতে মজার ইস্যু ছিল তার ফ্যামিলির সঙ্গে। আমার পরিবার ইসলিটি মেনে নিতে পারলেও তার পরিবার মেনে নিতে চাননি। অনেক ড্রামা, ঝামেলা, ইমোশনাল ব্ল্যাকমেল, এরপর অবশেষে তারা মেনে নিল। সে তাদের একমাত্র সন্তান, প্রপার লাকটি মেয়ে, জীবনে যা চেয়েছে তাই পেয়েছে। শুধু আমাদের রিলেশনের ব্যাপারে ছিল তারা একটু কুল। তবুও শেষমেশ বিয়েটা হয়ে গেল। আমার পরিবারে বাবা নেই, শুধু মা আর ভাই বোন। বিয়ের পর নতুন ফ্ল্যাটে মা আর ওয়াইফকে নিয়ে সংসার শুরু করি। ধীরে ধীরে শ্বশুর শাশুড়ির সঙ্গে এতটাই বন্ডিং, এতটাই স্ট্রং হয়ে গেল যে তারা বলতে লাগলো আমরা সবাই একসাথে থাকবো। শেষে আমরা জয়েন্ট ফ্যামিলিতে চলে আসলাম। আমি ব্যাংকে সিনিয়র পজিশনে, আর ওয়াইফও একটা চাকরি করে। 9 বছরের মেরিড লাইফ আর 7 বছরের ছোট্ট মেয়ের সন্তান আমাদের সংসার। কিন্তু এই 9 বছর আমি মেন্টাল টার্টির অনেক সহ্য করেছি। ওয়াইফের সাইড থেকে একের পর এক ইস্যু, বিয়ের পর ওর ফ্রেন্ড সার্কেল, লেট লাইট পার্টি, র্যান্ডম কমেডি আরো বেড়েছে। আমরা চেষ্টা করেছি তার বাবা মা ও সিকনেস দিয়ে, আমি লাভ আর পেশেন্ট দিয়ে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমাদের মধ্যে ইমোশনাল ডিস্টেন্স বাড়তে থাকে। এমন একটা পয়েন্টে চলে এসেছে যে আমাদের আর কিছু রইল না। উল্টো দিকে শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার ব্রন্ড হয়ে গেছে 1000 গুণ ডিপ। তারা আমাকে ছাড়া লেটারলি চলতে পারে না, আমি যেন তাদের বড় ছেলে হয়ে গেছে। এর মধ্যে জিনিস তার কয়েকটা এক্সটার্নাল অফারের কথা। প্রতিবার অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, ফরগেস্ট করেছি, কিন্তু লাস্টে সে অফিসে জুনিয়রের সঙ্গে এতটা ইমপ্রুভ হয়ে গেল, কাউকে না জানিয়ে দেশের বাইরে ট্রিপে গেল। চলবে?